আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ২০২৬ জানুয়ারি ১ সকলকে জানাই নতুন ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আ আমি ১ম এই আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি গত কয়েকদিন যাবৎ ভিডিও আপলোড করতে পারতেছি না। যদিও প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার কথা ছিল। তবে চলুন আমরা আবারও চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে আবার নতুন ডেতে অর্থাৎ ডে ৩। সো চলে আসলাম আমরা আমাদের কম্পিউটারের প্রিমিয়ার প্রো প্যানেলে। সো যদি ১ম এ আমি আপনাদেরকে একটু বলে রাখি যে গত ক্লাসে অর্থাৎ ডে ২ তে আমরা যেটি দেখেছিলাম আমরা কয়েকটা টুলসের সাথে পরিচয় হয়েছি। সো আজকে আমরা সেই টুলসগুলো ব্যবহার করে কিছু কাজ করব অ্যান্ড সেটাই আমরা মূলত আজকে শেখার চেষ্টা করব। এরপরে অন্যান্য অনেক অ্যাডভান্স লেভেলের যেই টুলসগুলো রয়েছে সেগুলো আমরা কাজ করব। তবে তার আগে আমরা যেই টুলসগুলো আমরা পরিচিত হয়েছি এই টুলসগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করা শুরু করি চলেন। সো প্রথমেই আমি প্রিমিয়ার প্রো ওপেন করলাম দেন দেখেন এখানে আমাদের কন্ট্রোল রেখেছিলাম আমরা এফেক্টস কন্ট্রোল অ্যান্ড এখানে রেখেছিলাম প্রজেক্ট। সো এবার আমরা ইম্পোর্ট মিডিয়া দেখেন এখানে বলতেছে প্রিমিয়ার প্রো যে এখানে আপনি ভিডিও আপনার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি ইম্পোর্ট করতে পারেন আবার ডিরেক্টলি এখানে ক্লিক করে আপনি ইম্পোর্ট করতে পারেন অথবা কন্ট্রোল আই প্রেস করেও আপনি ইম্পোর্ট করতে পারবেন আপনার ফুটেজ আপনার অডিও ইমেজ জাস্ট এভরিথিং। সো চলেন আমরা একটা ভিডিও এখানে ইম্পোর্ট করব। তো অবশ্যই সেই ভিডিওটা চেষ্টা করবো আমরা একটা নিউজের ভিডিও দেওয়ার জন্য। সো আমরা একটা ভিডিওকে আমরা এখানে ইম্পোর্ট করব। চলুন আমরা এই ভিডিওটাকে আমরা ইম্পোর্ট করি। কীভাবে ইম্পোর্ট করি আমি আবার দেখিয়ে দিচ্ছি। সো আমার ফাইলটা আছে এখানে, আমার ভিডিও ফাইল হচ্ছে এটা অ্যান্ড আমি এটাকে জাস্ট ড্র্যাগ করে অর্থাৎ ধরে আমি প্রিমিয়ার প্রোতে নিয়ে আসবো অ্যান্ড আমি এখানে প্রজেক্টের উপরে রেখে দেবো অ্যান্ড এই ভিডিওটাকে আমি যদি আবার ড্র্যাগ করে ডিরেক্টলি আমার টাইমলাইনে ছেড়ে দিই, এখানে ছেড়ে দিলে আমার অটোমেটিকলি একটা সিকোয়েন্স ক্রিয়েট হবে। তবে আমরা অটোমেটিকলি সিকোয়েন্স আমরা ক্রিয়েট করব না, আমরা কন্ট্রোল জেড দিয়ে চলে যাই, আমরা ম্যানুয়ালি একটা সিকোয়েন্স ক্রিয়েট করব। সো আমার ভিডিওতে ইম্পোর্ট করা হইলো। সো এবার আমি এই যে খালি জায়গাটা আছে এখানে মাউসের রাইট ক্লিক করব, দেন নিউ আইটেম দেন সিকোয়েন্স, অথবা আপনারা চাইলে এইখানে দেখেন একটা নিউ আইটেমের একটা আইকন আছে, এই আইকনে ক্লিক করেও সিকোয়েন্সে ক্লিক করে তৈরি করতে পারেন আপনার সিকোয়েন্স। সো আমরা এখানে ক্লিক করলাম, নিউ সিকোয়েন্স চলে আসলো, দেন আমরা ক্লিক করব সেটিং অ্যান্ড আমরা ক্লিক করব কাস্টম। এরপরে আমাদের যে টাইম বেজ অর্থাৎ আমাদের ফ্রেম রেট যেটা থাকবে সেটা হবে 25 এফপিএস। বেসিক্যালি আমরা নিউজের ক্ষেত্রে টেলিভিশন স্টেশনে 25 এফপিএস ইউজ করা হয় এবং আপনারা যদি অন্য কোনো এপিএস দিতে চান 30 এপিএস 60 এপিএস 50 অ্যান্ড এগুলো মূলত সিনেম্যাটিকের জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ 60 এপিএস সবচেয়ে সেরা এখন পর্যন্ত বাংলাদেশে প্রিমিয়ার প্রোতে 60 এপিএসে এডিট করা যায় অ্যান্ড আমাদের 25 এপিএসই আমরা আপাতত রাখি অ্যান্ড এভরিথিং যা আছে তেমনই থাকবে। 19-20 অর্থাৎ এটা হচ্ছে আমাদের ইউটিউব সাইজ 16:9 অ্যান্ড আমাদের যে সিকোয়েন্স নেম এটা হচ্ছে এখানে, দেন আমি সিকোয়েন্সের নামটা দিয়ে দিই মেইন সিকোয়েন্স অথবা ধরেন নিউজ সিকোয়েন্স অ্যান্ড দেন আমরা এখান থেকে ওকেতে প্রেস করব। দেন ইউ ক্যান সি আওয়ার সিকোয়েন্স ইজ ক্রিয়েটেড অ্যান্ড দ্য টাইম লাইন ইজ শোয়িং অ্যান্ড টাইম লাইনে অনেকগুলো বিষয় আছে সেগুলো আমরা দেখাবো। তবে তার আগে আমরা জাস্ট এই যে ভিডিওটা আছে আমাদের এই ভিডিওটাকে আমরা ড্র্যাগ করে আমাদের সিকোয়েন্সে এনে ছেড়ে দিব অ্যান্ড দেন আমরা এখানে কিপ এক্সিস্টিং সেটিংসে ক্লিক করবো, চেঞ্জ করবো না। চেঞ্জ করলে হবে কি আমার এই ভিডিও অনুযায়ী সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে যাবে। আমরা জাস্ট কিপ এক্সিস্টিং সেটিংস দেবো, দেন এটা আমার এখানে চলে আসছে। এইবার কিছু জিনিস আমাদের এখানে শেখার আছে, সেই জিনিসগুলো হচ্ছে আপনার এই যে দেখেন এখানে V1 V2 V3 এমন করে উপরে অনেকগুলো লেয়ার হবে, V4 V5 V6 অ্যান্ড নিচে দেখেন A1 A2 A3 A4 A5 A6 এরকম করে অনেকগুলো থাকবে। সো এখন যে বিষয়টা সেটা হচ্ছে V1 V2 V3 মানে অর্থাৎ ভি আর এ এটার মানে কি, V1টা মানে হচ্ছে ভিডিও লেয়ার 1 আর A1 মানে হচ্ছে অডিও লেয়ার 1। এখন আমি যদি বলি এই যে ভিডিওটা আছে, এই যে ভিডিওটা এইটা আছে বরাবর V1, দেখেন V1 বরাবর আমার এই যে ভিডিও লেয়ারটা আছে উপরের এই ব্লু কালার শেপটা প্রথমেরটা, এটা হচ্ছে আমার ভিডিও 1 অর্থাৎ আমার এই ভিডিওটা অ্যান্ড এটার নিচে দেখেন যে অনেকগুলো ঢেউ ঢেউ আছে, এইটা হচ্ছে আমার মূলত অডিও। এই যে দেখেন ঢেউ 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 এটা হচ্ছে মূলত আমার অডিও। অর্থাৎ আমার এখানে যেহেতু একটা অডিও লেয়ার আপাতত একটা অডিও আছে আমার ভিডিওর সাথে, দ্যাটস ওয়াই আমার এখানে A1-এর এই অডিওটাই দেখতে পাচ্ছি আমরা। সো আমরা যদি এই ভিডিওটাকে V2-তে নিয়ে যাই অর্থাৎ V1টা আমার খালি আছে, এখানে অনেকগুলো লেয়ারের বিষয় আছে। তো প্রথমে আমি আপনাদেরকে একটু লেয়ারের বিষয়টার কিছু ধারণা দিতে চাচ্ছি। তো লেয়ারের বিষয়গুলো হচ্ছে ধরেন আপনি মাটির উপরে বা আপনার টেবিলের উপরে আপনি একটা কাপড় রাখলেন অ্যান্ড ওই কাপড়ের উপরে আবার আরেকটা কাপড় রাখলেন, ওই কাপড়ের উপরে আবার আরেকটা কাপড় রাখলেন, অর্থাৎ একের উপরে একের উপরে একের উপরে এক, অর্থাৎ পর্যায়ক্রমে একটার উপরে একটা যতগুলো আপনি ফাইল অথবা যতগুলো আপনি অ্যাসেটস আপনি রাখবেন বা যতগুলো বস্তু আপনি রাখবেন সেগুলোই হবে আপনার উপরের স্তরের লেয়ার। এবং আপনার অডিও পর্যায়ক্রমে অডিওর একটার নিচে একটা একটার নিচে একটা একটার নিচে একটা, অর্থাৎ প্রত্যেকটা অডিও একটার পর একটা সাউন্ড করবে, অর্থাৎ এগুলো সব মিক্সিং হবে আর কি অডিওগুলোর সাথে। সো চলে গেল আমাদের এই বিষয়টা।
এবার লেয়ার তো আমরা শিখলাম, লেয়ারগুলো আমরা আরও ভালো করে বুঝবো পরবর্তী ক্লাসে ডে বাই ডে। অ্যান্ড তার আগে এবার চলেন আমরা যে পূর্বে কিছু টুলস আমরা শিখেছিলাম সেই টুলসগুলোর আমরা কাজ করব। এখন দেখেন আমার সিকোয়েন্স এখানে কিন্তু কি সিলেক্ট করা আছে, টুলস থেকে সিলেকশন টুল, অর্থাৎ কিবোর্ড থেকে ভি। আমরা বলেছিলাম যে ভি থাকা মানে আমরা যে কোনো জিনিস আমরা ধরতে পারবো, নাড়াচাড়া করতে পারবো, আমরা উপর নিচ করতে পারবো। সো চলেন আমরা যেহেতু ভি প্রেস করে আছে আমাদের, তাহলে এবার আমরা কিছু জিনিস নাড়াচাড়া করি। এই যে ভিডিওটাকে আমি এইভাবে নিতে পারি, এদিকে এদিকে নিতে পারি, এদিকে নিতে পারি, ডানেভাবে নিতে পারলাম, উপরে উঠাইতে পারি, আবার নিচে নামাইতে পারি, অডিওটাকে নিচে নামাইতে পারি, উপরে উঠাইতে পারি। অর্থাৎ আমি কিন্তু আপনাদেরকে যেভাবে বলেছি সেম কিন্তু। সো চলেন এবার আমরা একটু কাটাকাটি করব, অর্থাৎ আমরা ছুরি হাতে নিব কিবোর্ড থেকে। তবে তার আগে আমরা আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, প্রিমিয়ার প্রোতে এরকম একটা দাগ দেখতে পাবেন, এখানে দেখেন মাঝখানে কিন্তু একটা ব্লু কালার দাগ আছে। এটা মূলত হচ্ছে আপনার ফ্রেম পয়েন্টার, অর্থাৎ এইটা আপনার যেই জায়গায় থাকবে এই লাইনটা ব্লু কালারের, এইটাই হবে আপনার এই জায়গার ফ্রেমটা। এই যে ফ্রেমটা আছে এইটা, এই ফ্রেমটা একদম এই দাগ বরাবর এই ফ্রেমটা। সো এটা দিয়ে আপনি হচ্ছে ফ্রেম মেজার করতে পারবেন আর কি, এটা হচ্ছে মেইন ইস্যু। সো চলেন এবার আমরা একটু কাটাকাটি করব, তবে তার আগে আমরা শুনে নেই আমরা কোন জায়গা থেকে কাটবো। বৈধ কাগজপত্র না থাকা ও জেলা দেখেন আমার একদম শুরু থেকে এই পর্যন্ত পুরো ভিডিওটা একেবারেই ফালতু, আমি টেনে টেনে দেখছি আমার সুবিধার্থে। আমি জাস্ট এই পয়েন্টারটাকে ধরে যখন আমি টানাবো তাহলে আমি বুঝতে পারবো যে আমার ফ্রেমটা কি আছে বা নাই, আমরা এটাতে টানা টানা যেতে পারবো সামনের দিকে। সো আমি যেহেতু জানি যে আমার এই ভিডিওতে এই জায়গা থেকে শুরু, সো দ্যাটস ওয়াই আমি এই জায়গায় চলে আসলাম। এখন দেখেন আমরা আবার প্লে করি নিউজ ওয়ান। বৈধ কাগজপত্র না থাকা ও জেলা প্রশাসকের নির্দেশ অমান্য করায় যশোরের বাঘারপাড়ায় একটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ঠিক আছে, ভ্রাম্যমাণ আদালত ধরেন আমরা এই পর্যন্তই রাখবো। জাস্ট এখানে ভ্রাম্যমাণ ঘুরিয়ে দিয়েছে একটি ভ্রাম্যমাণ আদালত, কোন জায়গা থেকে? বৈধ কাগজপত্র বৈধ কাগজপত্র। বৈধ কাগজপত্র না থাকা ও জেলা প্রশাসক আচ্ছা, কোথায় শেষ হলো? আদালত। আদালত। ওকে ফাইন, আমরা জাস্ট এই মাঝখানের এই কথাটুকু রাখবো এবং আগে পরে দুইটা অংশ আমরা কেটে ফেলে দিব। অর্থাৎ আমার এটাকে কাটতে হবে, আর কাটতে হলে আমরা জানি যে ছুরি হাতে নিতে হবে, আর ছুরি হাতে নিতে হলে আমাদের কিবোর্ড থেকে সি প্রেস করতে হবে। এবার আমরা এই জায়গায় কাট দিব, যেহেতু আমার অডিও লেয়ার এখান থেকে শুরু, বৈধ কাগজপত্র না থাকা এই জায়গায় আমি কাট করবো। এবার যেহেতু আমার এই ফ্রেম কাট করলাম, দেখেন এখানে দুইটা ভিডিওটা কিন্তু কেটে গেছে, এই জায়গায় দেখেন একটা দাগ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা এটাকে কাটলাম, এবার আমরা এটাকে ডিলিট করে দিব বাম সাইডের অংশটাকে। বাম সাইডের অংশটাকে আমরা কিবোর্ড থেকে এফ প্রেস করে ডিলিট করব, যেহেতু আমরা কাস্টমলি সেটিংটা করে রেখেছি। সো আমরা কিবোর্ড থেকে যারা এই সেটিং না করেছি, আমরা যারা ডিলিট রেখেছি তারা ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। এর বাইরেও আমাদের আরেকটা কাজ আছে, আমরা এইভাবেও করতে পারি, কিবোর্ড থেকে আমরা কিউ প্রেস করলেও এটা বাম সাইডের অংশটা কেটে দেবে। বাট এটা না করে আমরা যদি জাস্ট সি প্রেস করে কেটে আমরা এফ প্রেস করে ডিলিট করি, তাহলে ওটা সবচাইতে বেটার হবে। বৈধ কাগজ আমরা সি আনলাম কিবোর্ড থেকে, ছুরি কাটলাম একটা, ভি প্রেস করে আবার খালি হাত নিয়ে আসলাম, এটা ধরলাম, এবার আমরা ডিলিট করে দিলাম। খুবই সহজ। এবার চলুন, আমার এই অংশটা তো এবার খালি। আচ্ছা ওয়েট, এখানে একটা বিষয় আছে, আপনারা দেখছেন যে আমি প্রায় এই টাইমলাইনটাকে এইভাবে বড় করছি, আবার টাইমলাইনটাকে ছোট করছি। এটা কিভাবে করলাম? এইটা মূলত আমরা যখন কিবোর্ড থেকে মাইনাস বাটনে প্রেস করি, তাহলে দেখুন এটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে আমার টাইমলাইনটা। আবার যখন আমরা ইকুয়াল বাটন প্রেস করব, অর্থাৎ মাইনাসের পাশে যে প্লাস আর ইকুয়াল বাটনটা আছে সেটা প্রেস করলে আমার টাইমলাইনটা আরও বড় হয়ে যাচ্ছে। সো বিষয়টা কিন্তু খুবই ক্লিয়ার, আমি দেখিয়ে দিচ্ছি আবার। দেখেন এই জায়গায় কিন্তু আমার একটা কাটা আছে, আর এই জায়গাটা সম্পূর্ণই ফাঁকা। সো আমার এই ফাঁকার জায়গাটাকে আমাদের ক্লিয়ার করতে হবে। আমি প্রথমে আমরা একটা টুলসের কথা আমরা বলেছিলাম, ডি ইকুয়াল টু রিপল ডিলিট। ডি ইকুয়াল টু রিপল ডিলিট আমরা কিন্তু শর্টকাট কি অ্যাড করেছি, আপনারা যারা প্রথম ক্লাসটা দেখেছেন তারা জানেন। তাহলে চলুন এবার আমরা সেই রিপল ডিলিটের ব্যবহার করি। রিপল ডিলিটটা কি? আমরা যেহেতু এই ফাইলটাকে আমরা ক্লিয়ার করে দিয়েছি, অর্থাৎ ডিলিট করে দিয়েছি, রিপল ডিলিট অর্থাৎ রিফিল করা আর কি। মূলত আপনি একটা জায়গাকে আপনি ডিলিট করে দিয়েছেন, সেই জায়গাটাকে অন্য একটা ফুটেজ এনে ফিল করে দেওয়া, অর্থাৎ একটা জায়গা আপনার খালি আছে, এই খালিটাকে অন্য কিছু দিয়ে পরিপূর্ণ করে দেওয়া। সো যেহেতু এই জায়গাটা আমার এখন খালি, এই জায়গার আমরা ভিডিওটা ডিলিট করে দিয়েছি এই অংশটুকু, তাহলে এই অংশটুকু আমাদের এই জায়গায় এনে রাখতে হবে। সো এই যে দেখেন সাদা সেকশন করা, এই জায়গাটা কিন্তু আমার খালি। তাহলে আমরা এই জায়গাটাতে আমরা ক্লিক করব এবং আমরা ক্লিক করব ডি প্রেস করলেই আমার এটা রিপল ডিলিট হয়ে যাবে আমার, অর্থাৎ একদম শুরুতে চলে আসবে। আমরা কিবোর্ডটা থেকে জুম করে নিচ্ছি। বৈধ কাগজপত্র না থাকা ও জেলা প্রশাসকের নির্দেশ অমান্য করায় যশোরের বাঘারপাড়ায় একটি ইটভাটা গুড়িয়ে
দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত শেষ। আমরা এই জায়গায় আবার আরেকটা কাট দিব কিবোর্ড থেকে, সি অ্যান্ড দেন কাট অ্যান্ড দেন ভি অ্যান্ড দেন ভিডিও পরের অংশ সিলেক্ট অ্যান্ড দেন আমাদের ডিলিট। তো আমাদের কাটাকাটি শেষ। আমার মনে হচ্ছে আমরা এই ফ্রেমটা আমার কাছে ভালো লাগতেছে না, সো আমার একটু আগে গিয়ে এই ফ্রেমটাতে রাখা উচিত। সো আমরা এই জায়গায় আবার এটা সি প্রেস করে ভি প্রেস করব, কাটলাম। এবার আমরা আবার এই ভিডিওতে সিলেক্ট করব অ্যান্ড আমরা এফ প্রেস করে দিয়ে আবার ডি প্রেস করতে পারি। অথবা আমার যদি মনে হয় আমি এটাকে ডিরেক্টলি এটা সিলেক্ট করে জাস্ট ডি প্রেস করব, তাহলে সেটাও হবে। অর্থাৎ এটা একসাথে ডিলিটও হবে, আবার রিপল ডিলিটও কাজটাও করে দিবে। অর্থাৎ ডি প্রেস করলে আমার রিপল ডিলিটের কাজটাও হয়ে যাবে। সো এইবার আমাদের কাজ অনেকটাই হয়ে গেল। আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে ভি অ্যান্ড হচ্ছে সি এর কাজ কি, এফ এর কাজ কি, অ্যান্ড আমাদের ডিলিট অর্থাৎ রিপল ডিলিটের কাজটা কি। এই কাজগুলো আমরা অলরেডি শিখে ফেলেছি। অর্থাৎ আমাদের বেসিক কাজগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে। সো ধরেন এবার আমি আমার পুরো ভিডিওটাকে এবার নিয়ে নিলাম। এবার আমরা একটু উড়াধুরা কাটসাট করবো, জাস্ট সি আর ভি প্রেস করে, অন্য কোনো কিছু না। আদালত একই দেখেন এখানে একটা ভুল আছে, সো দ্যাট মিনস আমার এটা ভুল আছে, দ্যাট মিনস আমার এটা বাদ। দেন আমি ডিলিট করে দিলাম এফ প্রেস করে, আবার সামনে আসি, বৈধ কাগজপত্র আবার এখান থেকে শুরু হয়েছে, তাহলে বৈধ। বৈধ দেন আমি এখানে সি প্রেস করলাম, এটাকে ভি প্রেস করে আবার সিলেকশন তুলে আসলাম, দেন আমরা ধরে আবার ডিলিট করে দিলাম অ্যান্ড আমরা রিপল ডিলিট করলাম। বৈধ কাগজপত্র না থাকা ও জেলা প্রশাসকের নির্দেশ অমান্য করায় যশোরের বাঘারপাড়ায় একটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে আরেকটি ভাটাকে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। শহীদুল ইসলামের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। দেখুন শহীদুল ইসলামের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত, এবং এই জায়গাটা কিন্তু আমার নিউজ শেষ। দ্যাট মিনস আমার এই নিউজটা কমপ্লিট। অর্থাৎ আমি এই জায়গায় এবার আমি কাট করতে পারি, কাট করলাম। দেখেন দুইটা কিন্তু ভিডিও আলাদা হয়ে গেছে। এখন আমার এই ভিডিওতে শুধু যে একটা নিউজ এরকমটা কিন্তু না, আমার এই ভিডিওতে কিন্তু অনেকগুলো নিউজ আছে। সো আমরা সেই জিনিসগুলো আমরা এটা একটু সামনের দিকে এড়িয়ে নিচ্ছি, যেহেতু আমরা নিউজ বিষয়ে এক্সপার্ট হতে যাই। সো আমরা একটু আগায় নিই, দেন আমরা আরও কিছু এখানে আমরা শিখতে পারবো। দেখেন আবার প্লে করি। প্রবাসী দেশের ভাবমূর্তি ও প্রবাসী দেশের ভাবমূর্তি দেখেন এইখান থেকে আবার এই পর্যন্ত এই জায়গাটা আমার খুবই আনএক্সিস্টিং। সো এটা আমরা সি প্রেস করে ভি প্রেস করে ধরে আমরা ডিলিট করে দিব। আবার প্লে করি। দেশের ভাবমূর্তি ও সম্মান রক্ষায় সাংবাদিক কাজ করার আহ্বান জানানো হয়েছে সৌদি আরব সাংস্কৃতিক অনুষ্ঠানে। রিয়াদের একটি কমিউনিটি বাংলাদেশি ও বিভিন্ন মেহেদুল খানের প্রতিবেদনে। মেহেদুল খানের প্রতিবেদন আবার কাট দিলাম আমরা। দেখেন এইবার আমরা তো কয়েকটা জিনিস শিখলাম, যেমন সি প্রেস করে ধরে অ্যান্ড হচ্ছে আমরা কাট করে এফ প্রেস করে ডিলিট করা, ডি প্রেস করে রিপল ডিলিট করা। অ্যান্ড আমরা আরেকটা জিনিসও বলেছিলাম যে অ্যাড এডিট। আমরা আমাদের ভিডিওর পূর্বে যে ভিডিও রয়েছে সেই ভিডিওতে কিন্তু আমরা ইতিমধ্যেই আমরা একটু শর্টকাটস টুলগুলো আমরা দিয়ে দিয়েছিলাম। আমরা যদি একটু গিয়ে দেখাই আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের প্রথম ক্লাসেই কিন্তু আমরা মূলত সেই ইয়েগুলো দিয়েছিলাম। দেখেন আমরা এখানে দিয়েছিলাম সি ইজ ইকুয়াল টু রেজার টুল, টি ইজ ইকুয়াল টু টেক্সট টুল, এফ ইজ ইকুয়াল টু ডিলিট, ডি ইজ ইকুয়াল টু রেপেল ডিলিট, জি ইজ ইকুয়াল টু লিঙ্ক আনলিঙ্ক, ই ইকুয়াল টু অ্যাড এডিট। হ্যাঁ, সো অ্যাড এডিট নামে একটা অপশন আছে, দেখেন অ্যাড এডিট ই। এখন এটাও কিন্তু আমরা কাস্টম সেটিংয়ে করেছিলাম। ধরেন এই যে আমরা সি প্রেস করে আমরা এখানে এই ফ্রেমে ধরে কাটতেছি, আবার এখানে সেভাবে কাটতেছি, এফ প্রেস করে ডিলিট করতেছি। এই যে কাটলাম সি প্রেস করে, আমরা সি প্রেস করলাম, দেন মাউস দিয়ে ক্লিক করে কাটলাম। সো এইটা না করে আমরা যদি কিবোর্ড থেকে জাস্ট এই ফ্রেমটা দেখেন, এই যে ব্লু কালারটা যেটা আছে, যে জায়গায় আমার ফ্রেম সিলেক্টরটা আছে, ফ্রেম পয়েন্টারটা, এই জায়গায় জাস্ট রেখে আমি যদি ই প্রেস করি কিবোর্ড থেকে, তাহলে দেখেন এটা কেটে যাচ্ছে। বুঝতে পারছেন? অর্থাৎ আমরা সি প্রেস করা লাগবে না, জাস্ট ই প্রেস করলে এই জায়গাটা কেটে যাবে। আবার যদি এখানে ক্লিক করি, কুষ্টিয়া থেকে শুরু, এই জায়গায় প্রেস করে আমরা কাট দিলাম অ্যান্ড এই মিডল পয়েন্টের যে অংশটুকু আছে এটা আমাদের দরকার নাই। সো জাস্ট এটাকে আমরা ডিলিট করে দিলাম। বুঝতে পারলেন? সো ধরেন আমার এই বাকি নিউজগুলো আমার প্রয়োজন নাই, এই অংশটা পুরোটাই আমার ফালতু, ফেলে দিলাম আমি এফ প্রেস করে ডিলিট। এখন এই যে দুইটা ভিডিও আছে, আমি চাই দুইটা ভিডিও কাছাকাছি হোক, একটার সাথে একটা কানেক্টেড থাকুক, এটা শেষ হওয়ার সাথে সাথেই, যেমন শেষ, তারপরে কিন্তু ব্ল্যাঙ্ক, এই পুরো জায়গাটা খালি। আর যদি এই ভিডিওটাকে আমরা যেটার সাথে ম্যাচ করাই দিই, তাহলে কী করতে হবে, এটাকে আমরা এইভাবে ধরে এনে আমরা এইভাবে লাগিয়ে দিতে পারি ফ্রেম অনুযায়ী। অথবা আমরা যদি কিবোর্ড থেকে খালি জায়গায় প্রেস করব একবার, দেন সাদাই এরকম একটা অপশন আসবে, অর্থাৎ আপনার এই জায়গাটা সিলেক্ট হইলো। এবার আমরা কিবোর্ড থেকে যদি আমরা ডি প্রেস করি, তাহলে দেখেন এটা এখানে চলে আসছে। এবার আমরা জাস্ট প্রথম থেকে স্পেস বাটনে ক্লিক করে আমরা প্লে করি। বৈধ কাগজপত্র না থাকা ও জেলা প্রশাসকের নির্দেশ অমান্য করায় যশোরের বাঘারপাড়ায় একটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে আরেকটি ভাটাকে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। শহীদুল ইসলামের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত।
প্রবাসী দেশের ভাবমূর্তি ও সম্মান রক্ষায় ওকে ফাইন। যদিও এটা কোনো ধরনের প্রফেশনালিজম না যে একটা হেডিংয়ের পরে বা একটা লিঙ্ক পার্ট পড়ার পর আবার আরেকটা লিঙ্ক পার্ট পড়ানো। যদি একটা লিঙ্ক পার্ট পড়ার পরে আমরা হচ্ছে একটা নয়েজ থাকে স্টার্টিং যেটা আর কি, অ্যান্ড দেন ভয়েস ওভার থাকে, ভিও যেটা মূলত আমরা বলি স্টেশনে। সো ভিও থাকবে অর্থাৎ ভয়েস ওভার থাকবে, দেন হচ্ছে আমার কারো বক্স পপ থাকবে, কারো শর্ট থাকবে, কারো ইনসার্ট থাকবে, কিছু কিছু মাস্টার শর্টস থাকবে। সো অল এভরিথিং মিলিয়ে হচ্ছে একটা নিউজ টোটালি কমপ্লিট হবে। তবে যেহেতু আমরা স্টার্টিং করছি, আমরা টুলসের পরিচয়গুলো আমরা পর্ব শেষ করেছিলাম, কয়েকটা টুলসের সাথে আমরা পরিচিত হয়েছি এবং সেই টুলসগুলো আজকে আমরা ব্যবহার শিখেছি। এবার এর পরবর্তীতে আমার যতগুলো কাজ হবে সেই কাজগুলো আপনারা আস্তে আস্তে শিখতে পারবেন খুবই ইজিলি। অ্যান্ড যেহেতু এই কয়েকটা টুলস আমরা ইতিমধ্যে শিখে গেছি, দ্যাট মিনস পরবর্তী টুলসগুলো আমাদের জন্য শেখা আরও ইজি হয়ে যাবে। এবং আগামী ক্লাসে আমরা চেষ্টা করব এই যে গ্রিন স্ক্রিন রিমুভ, ইভেন হচ্ছে ভয়েস লিঙ্ক আনলিঙ্ক, যেই শর্টকাটসগুলো আমরা শিখেছিলাম সেগুলো, ভিডিওতে টেক্সট লেখা বা হেডিং তৈরি করা, বিভিন্ন গ্রাফিক্সের আমরা কাজ শুরু করব। তবে তার আগে আমরা জাস্ট হচ্ছে সিম্পল একটা কাজ আমরা শিখেছি এবং পরবর্তী কাজগুলো আমরা শেখার চেষ্টা করব পরবর্তী ক্লাসগুলোতে। সো অ্যাড কথায় বলতে গেলে আমাদের প্রিমিয়ার প্রো ইন্ট্রোডাকশন গিয়েছে, প্রিমিয়ার প্রো আমরা টুলস পরিচিত পেয়েছি, টুলসের সাথে আমরা পরিচয় হয়েছি, মেজর টুলস যেগুলো নিত্যদিন রেগুলার ইউজ হয়। আর এর বাহিরে অন্য যে টুলসগুলো রয়েছে সেই টুলসগুলো আমরা আস্তে আস্তে শিখবো, সেগুলো থেকেই আমরা মূলত অ্যাডভান্সে যাব। তবে তার আগে আমরা আমাদের বেসিক যে কাজটা সেটা কিন্তু অলরেডি আমরা করে ফেলেছি। এবার চলেন আমরা আজকে এখানেই শেষ করি, দেখা হবে পরবর্তী ক্লাসে। যদি আপনি আমার ভিডিও দেখে একটুও উপকৃত হয়ে থাকেন বা আপনার যদি মনে হয় যে এই ক্লাসটা আপনার জন্য উপযোগী বা আপনার জন্য একটু হেল্পফুল, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আপনার বন্ধুকেও পাঠিয়ে দিন যাতে তারাও শিখতে পারে। যেহেতু এই কোর্সে আপনাদের কোনো ধরনের টাকা পয়সা দেওয়া লাগতেছে না, সো একটা সাবস্ক্রাইব আমি অবশ্যই ডিজার্ভ করি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, স্টে উইথ আস অ্যান্ড ওয়েট ফর নেক্সট।